মামা তাকে জমিটা দান করেছেন। জি। তো এখন এটার উৎসটা ছিল কি, মামা অবৈধভাবে উপার্জন করেছে, অবৈধ উপার্জনের দায় সম্পূর্ণ তার মামার উপরে যাবে, মামার উপরে যাবে। আর উনি যে ওনাকে যে দিয়েছেন, উনি গিফট হিসেবে যে দিয়েছেন, ও একটা জামাও তো কিনে দিতে পারে। জি, এখন জামা কিনেছে, সেই টাকাটা কি মানে অবৈধ ইনকামের টাকা কিনা আমরা তো জানি না। তবে যদি ওই ধরনের ক্ষেত্রে যদি সুযোগ থাকে অবৈধ টাকা, সেই টাকাটা ওনাদের ব্যবহার না করাটাই উত্তম। কিন্তু উনি যেটা জি, জি। বলেছেন যে ওনারা খুব অভাবী, তো ওনাদের আর কিছু করার নেই। যে আমাদের সমাজের অনেক বড় লোকেরা টাকা পয়সা গরিব মানুষকে দিচ্ছে, তারা তো সেই টাকা নিয়ে কিন্তু খাচ্ছে, জি, জামা জি। কাপড় দিচ্ছে, শাড়ি দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে। তখন তারা তো আর ওই মালিককে জিজ্ঞেস করতে পারে না যে আপনার টাকা কি বৈধ না অবৈধ। তো এই জন্য বৈধ অবৈধের দায় হলো যিনি ইনকাম করেছেন তিনি, তার। কিয়ামতের দিন ব্যক্তিকে ২টা প্রশ্নের উত্তর দিতে হবে। মানে আর্থিক ২টা প্রশ্ন ৫টার মধ্যে। একটা হলো মিন আইনা ইকতাসাবতা মালাক ওয়া ফিমা আনফাকতাহু, কোত্থেকে তুমি সম্পদ উপার্জন করেছো, কোথায় ব্যয় কোথায় করেছো? ব্যয় করেছো। এইজন্য মামাকে অবশ্যই জবাবদিহি করতে হবে।